একটি পাহাড়ি গ্রামে একটি গৃহস্থ লোক ছিল। নাম ছিল তার রাজু। যদিও তার পরিবারে তেমন কোনো সদস্য ছিল না, কিন্তু তার একটি ঘোড়া এবং তার পরিবারে একটি মুরগি ছিল। যদিও এদেরকে সে শুধু নিজের লাভের উদ্দেশ্যেই লালন পালন করত, তবে এই প্রাণী দুটি একসাথে থাকার কারণে এদের মাঝে পরিবারের সদস্যের মতো সম্পর্ক তৈরি হয়। তোরা কে করছো? সারাদিন এক জায়গায় দাঁড়িয়ে থাকো, তোমার বিরক্ত লাগে না? আরে মুরগি, আমি তো হচ্ছে একটি ঘোড়া। আমার গায়ে প্রচুর শক্তি। আমি তোমার মতো মুরগি না, আমি তো দাঁড়িয়ে ঘুমিয়েও যাই। সত্যি তুমি পারো বটে। আমি তো সারাদিন গাছে গাছে ঘুরে বেড়াই, তারপরে শুধু ঘুরতেই মন চায়। এক জায়গায় একটু বসে থাকলে তো খুবই বিরক্ত লাগে। আরে সে কি আর বলতে হবে, এটা তো চোখের সামনে দেখতেই পাচ্ছি। আচ্ছা গোরা, চলো না আজকে আমরা একটু নদীর পাড়ে গিয়ে ঘুরে আসি। আরে মুরগি, তুমি কি বোকা নাকি? আমরা যদি চলে যাই, তারপর মালিক যদি এসে আমাদেরকে না পায়, তারপর মালিক কিন্তু আমাকে খুব মারবে। আরে গোরা, এত চিন্তা করছো কেন? মালিক আসার আগেই আমরা বাড়িতে চলে আসতে পারবো। ঠিক বলছো তো, সত্যি কি সময় মতো ফিরে আসতে পারবে? আরে গোরা, চিন্তা করে বাদ দাও আর আমার উপর বিশ্বাস রাখো। এরপর মুরগি আর ঘোড়া দুজন প্রাণপ্রিয় বন্ধু নদীর ঘাটে যাওয়ার জন্য রওনা দিয়ে দেয়। তো বন্ধুরা, এরা তো নদীর ঘাটে যাচ্ছে, তোমরা ততক্ষণে ভিডিওতে লাইক কমেন্ট সাবস্ক্রাইবের কাজটা সেরে পেলো। তারা অনেকক্ষণ হাঁটার পর অবশেষে নদীর ঘাটে এসে পৌঁছে যায়। আরে গোরা, দেখো না নদীতে কতগুলো মাছ রয়েছে। আরে চোখ যেহেতু আছে, তাহলে দেখব না কেন? আরে গোরা, আমি তো এমনিতেই বললাম। আচ্ছা মুরগি, তুমি মাছ খাবে? তোমাকে ধরে এনে দেয় মাছ। আরে না, তোমার আর এত কষ্ট করে মাছ ধরে নিয়ে আসতে হবে না। এভাবে তারা নদীর ঘাটে অনেক ঘোরাঘুরি করে আর কথাবার্তা বলে। তারপর তারা আবারও তাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দেয়। যতক্ষণে তারা বাড়িতে এসে পৌঁছায়, তারা দেখেছে তাদের মালিক তাদের সামনে রেগে দাঁড়িয়ে আছে। আরে কি রে অলক্ষে, খুব গোড়ার শখ হয়ে আছে তাই না? মালিককে নাক বলা যেখানে খুশি চলে যাচ্ছ। আরে মালিক, ওর কোনো দোষ নেই। আরে মুরগি, তুই চুপ কর, ও দিন দিন তোর মাথাটাও খেয়া দিচ্ছে। এই দেখ, এই মুরগিটাকে আমি লালন পালন করতেছি 6 মাস। ও প্রত্যেক দিন আমাকে একটি করে ডিম দেয়। আর দেখ, তোকে 2 বছর ধরে পেলে আমার লাভটা হলো কি? তুই আমাকে কি দেস? তোকে শুধু শুধু খাইয়ে আমার শুধু লোকসানি হচ্ছে। তুই এক্ষুনি আমার বাড়ি থেকে বের হয়ে যাবে। এটা বলে লোকটি ঘোড়াটিকে তার বাড়ি থেকে বের করে দেয়। ঘোড়াটিও মনের কষ্টে সেখান থেকে বের হয়ে যায়। ঘোড়াটি এটা ভেবে খুব কষ্ট পায় যে তার মালিক দেখে এভাবে বের করে দিতে পারলো। তারপর ঘোড়াটি হাঁটতে হাঁটতে সে নদীর কিনারে আসে। সেখানে এসে সে মন খারাপ করে দাঁড়িয়ে থাকে। ঘোড়াটির পিছু পিছু সেখানে সে মুরগিটিও এসে পৌঁছে তাকে সান্ত্বনা দেওয়ার জন্য। আরে গোরা, আমাকে ক্ষমা করে দিও। আজ আমার জন্যই মালিক তোমাকে ঘর থেকে বের করে দিয়েছে। কেন এরম কেন বলছো? এমনি তো মালিক আমাকে বেরি করে দিত, কারণ আমাকে খাইয়ে তার তো কোনো লাভ হচ্ছে না। না গোরা, এই সমস্যাটা শুধুমাত্র আমার কারণেই হয়েছে। আচ্ছা তুমি এখানে ওয়েট করো, এই সমস্যাটা যেহেতু আমি করেছি, আমি এর একটা সমাধান করবই। এর একটা বিহিত করতেই হবে। এরপর মুরগিটি এখান থেকে বের হয়ে অন্য একটি জঙ্গলে আসে। বাট সে যেখানে আসে সেখানে জায়গাটা পুরোপুরি ফাঁকা দেখা যাচ্ছে। একটি পর মুরগিটি সেখানে একটি মন্ত্র পাঠ করে। আরে
আলাদিনে বলে যে তোমার বগলে তুমি না আসলে হবে সাদার পেঞ্জরা খালে। অদ্ভুতভাবে তার এই মন্ত্র শুনে সেখানে আলাদিনের জিন এসে হাজির হয়। আরে হারামে মুরগি, তুই আলাদিনের নাম বলে আমাকে কেন ডাকলি রে? আরে আলাদিনের নাম না বললে তুমি কি আসতে বলো? তা আসতাম না ঠিকই, কিন্তু কি কারণে ডেকেছিস সেটা বল। আসলে আমার একটা ঘোড়া বন্ধু আছে, ওর একটা সমস্যা আছে। আচ্ছা, তোমাকে এর ডিম পাড়ার ব্যবস্থা করে দিতে হবে। ওহ, এই সামান্য ব্যাপার, আচ্ছা ঠিক আছে, করে দিলাম, যা। অন্যদিকে সেই ঘোড়াটি সেই নদীর পাড়ে একটি ডিম পেড়ে বসে থাকে। আরে গোরা, এতদিন পরে তাহলে তুমি একটা ডিম পারলে? আরে তুমি এত খুশি হচ্ছ কেন? এখানে আমি আমার মান সম্মান নিয়ে ভয় পাচ্ছি, আর তুমি খুশিতে লাফাচ্ছ। আরে খুশি হব না, আলাদিনের দিনের কাছ থেকে তো তোমার ওই ডিম পাড়ার বোর্ডটা আমি নিয়ে এসেছি। আরে মুরগি, তুমি তো আসলে একটা মাথা মোটা। তুমি কখনো শুনেছ গোড়ায় ডিম পারে? আরে শুনব না কেন, অনেকবারে শোনাচ্ছে মানুষ গোড়ার ডিম বলে থাকে। এ বন্ধুরা, কি অবস্থা শব্দের? দুনিয়া উল্টে গেল, গোড়ায়ও ডিম পেরে দিল, কিন্তু তোমরা এখনো ভিডিওতে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে পারো। একদা একটি ঘোড়া আর একটা মুরগি ছিল খুবই ভালো বন্ধু। মুরগিকে খাওয়ালে সে ডিম পাড়ে, কিন্তু ঘোড়াকে খাওয়ালে তো সে কিছুই দিচ্ছে না, যার কারণে মালিক ঘোড়াটিকে বাড়ি থেকে বের করে দেয়। এটা দেখে মুরগিটি খুবই কষ্ট পায়, যার কারণে সে আলাদিনের জিনের কাছে গিয়ে একটি বর চায়। তারপরেই ঘটে যায় লঙ্কা কাণ্ড, ঘোড়াটি ডিম পাড়তে শুরু করে দেয়। আরে মুরগি, তুমি আসলেই বোকা। জিনের কাছে ডিম পাড়ার পর চাইলে কেন? গোড়াকে কখনো তুমি ডিম পাড়তে দেখেছ? না বন্ধু, পারতে দেখিনি, কিন্তু শুনেছি মানুষ তো কথায় কথায় গোলার ডিম বলে। আরে মুরগির বাচ্চা, এটা তো কথার কথা। এখন আমি মানুষের সামনে মুখ দেখাবো কিভাবে? আরে গোরা, চাপ নিও না, আমার কাছে একটা বুদ্ধি আছে, চলো। আরে এই না, তোমার বুদ্ধি শোনা যাবে না। তোমার এই 3 কেজির বুদ্ধির কারণেই আজকে আমার এই হাল। আরে বন্ধু, এটাই লাস্ট বার, চলো শেষবারের মতো সুযোগ দাও আমাকে। এভাবে মুরগিটি ঘোড়াটিকে অনেক রিকোয়েস্ট করে তাকে সেখান থেকে নিয়ে যায়। ঘোড়াটিও তার সাথে যায়, সাথে হলো তো বন্ধু। আরে বাড়া, তোরা চলে যাচ্ছিস তো আমাকে কেন এখানে ফেলে যাচ্ছিস? আমাকে তো কুত্তা খেয়ে ফেলবে রে। আরে মুরগি, তুমি আমাকে এখানে কেন নিয়ে এসেছ? ওই লবি লোকটা আমাকে দেখলে তো এখান থেকে আবারও কান ধাক্কা দিয়ে বের করে দেবে। আরে গোরা, চাপ নিও না, ধৈর্য ধরে দেখতে থাকো আমি কিভাবে তাকে বুঝতে। কিছুক্ষণ পর সেখানে তাদের মালিক চলে আসে। মালিক এসে ঘোড়াকে দেখেই তো অনেকটা রেগে যায়। আরে গোরা, তোর তো দেখে লজ্জা শরম কিছুই নেই রে, তোকে এখান থেকে বের করে দেওয়ার পর আবার চলে আসাচ্ছিস। আরে মালিক, তুমি আমাকে দিয়ে যেরকম লাভবান হচ্ছ, এখন থেকে গোরাকে দিয়েও সেরকম লাভবান হতে পারবে। আরে এত একটা অপয়া, ওকে দিয়ে আবার কিভাবে লাভবান হতে পারবো? আরে মালিক, তুমি আজকে রাতটা অপেক্ষা করো, কালকে সকালেই তুমি ফলাফল দেখতে পাবে। আচ্ছা ঠিক আছে, শুধুমাত্র আজকে রাতটা, তারপর যদি কিছু না হয় তারপর কিন্তু দুজনকেই এখান থেকে গাড় ধরে বের করে দেব। আচ্ছা মালিক, ঠিক আছে, তুমি যেটা ভালো মনে করো। রীতিমতো পরদিন সকালেও ঘোড়াটি একটি বিশাল বড় সাইজের ডিম পারে। আরে এখানে এত বড় ডিম আসলো কোত্থেকে রে? আগে মালিক, এই ডিমটা আমি পেরেছি। আরে কি অলক্ষণে কাণ্ড করে গেল, আমার তো সর্বনাশ হয়ে গেল। তুই গোড়া হয়ে ডিম পেরেছিস, এটা তো বেশ ভালো লক্ষণ নয়। এই দুটাই আমার বাড়ি থেকে তাড়াতাড়ি বিদায় হ।
এটা বলে মালিক তাদেরকে আবারও বাড়ি থেকে বের করে দেয় আর অবলা প্রাণী দুটাও মনের কষ্ট নিয়ে সেখান থেকে বের হয়ে যায়। কি মুরগি, এবার শান্তি হয়েছো? এবার ভালো লাগছে তো আবারও অপমানিত হয়ে? আরে সরি বন্ধু, আমাকে ক্ষমা করে দাও, এরকমটা হবে আমি ভাবতে পারিনি। চলো আমরা আবার ওই জিনের কাছে যাই, তাকে বলবো যে তোমাকে নর্মাল করে দিতে, যাতে তুমি আবার আগের মতো হয়ে যাও। এই পাল্টো মিথ্যাবাদে জেন, কই তুই? বাইরে আয়। কি বলছ? সমস্যা কি? মুখের ভাষা কেন খারাপ করতেছ? আরে তুমি এটা কি করলে? আমার বন্ধু তো একটা ঘোড়া, তাকে তুমি ডিম পাড়ার পর দিলা, এখন তো সে কোথাও মুখ দেখাতে পারছে না। আরে তুমি যেভাবে বলতেছো মনে হচ্ছে আমি নিজের ইচ্ছায় দিছি। তুমি তো বলছো তাকে ডিম পাড়ার বর দেওয়ার জন্য। আরে আমি তো জানতাম না যে ঘোড়া ডিম পারে না, কিন্তু তুমি তো জানতে। আচ্ছা যাই হোক, তুমি একটা কাজ করো, ওকে আবার আগের মতো নর্মাল করে দাও। আরে এটা সম্ভব না। আমরা মানুষকে শক্তি দিতে পারি কিন্তু তার কাছ থেকে শক্তি কেড়ে নিতে পারি না। আরে কি করেছ? তাহলে তো তুমি একেবারে সর্বনাশ করে দিয়েছ। এখন আমার বন্ধুটার কি হবে? আচ্ছা শোনো, একটা পথ আছে। আমি তো শক্তি কেড়ে নিতে পারি না কিন্তু শক্তি দিতে পারি। তাকে আরো একটা শক্তি দিচ্ছি। এখন থেকে সে যে ডিমগুলো পারবে এগুলো হবে সোনার ডিম। এরপর থেকে ঘোড়াটি সোনার ডিম পাড়তে শুরু করে আর এতে করে তার মূল্য অনেক বেড়ে যায়। তাকে আর কারো গোলামি করতে হয় না। তো বন্ধুরা, এই পর্বটা এ পর্যন্তই। সবাই ভিডিওতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, যেহেতু ভিডিও লাস্ট অব্দি চলে এসেছে। ওকে, টাটা, বাই বাই, গুড বাই গায়া।